হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি প্রেরণা ভট্টাচার্য আর তোমরা দেখছো ফেসবুকে আমার ভিডিও। আজ সকাল সকাল কিন্তু গাছে একটা খুব সুন্দর ফুল হয়েছে, আর বাবার এটা প্রিয় জায়গা। বাবা পরিচর্যা করতে ভীষণ ভালোবাসে, দেখতেই পাচ্ছ। আর মাকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। মায়ের এখন প্রোটিন খাওয়াটা ভীষণ দরকার, তাই জন্য কিন্তু মাকে এগ হোয়াইটস দেওয়া হয়। আর তারপরে হচ্ছে আমি শুরু করে দিয়েছি রান্না বান্না। আজকে হবে কাতলা মাছের ঝোল, আর তারপরে আমি করব হচ্ছে একটা রাজমার আইটেম। তো কাতলা মাছের ঝোল আলু দিয়ে করছি, একদম সিম্পল, একদম ঘরোয়াভাবে। আর এখানে দেখো রাজমাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। রাজমাটা আমি গতকাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, আর এই সব করতে গিয়ে আবার ছুরি দিয়ে নিজের হাতটাও কেটে ফেলেছি। তো রক্ত বন্ধ হচ্ছিল না বলে খানিকটা চিনি দিয়ে রেখেছি, আর খুব ব্যথা করছিল। বাবা তাড়াতাড়ি করে আমাকে হাতটা ব্যান্ডেজ করে দিল, বেটাডাইন দিয়ে হাতটা মুছে অয়েনমেন্ট লাগিয়ে, মানে টিম্যাক্ট লাগানো হয়েছে, তারপর ব্যান্ডেজ করে দিয়েছে। আর এদিকে যেহেতু ছুরি দিয়ে হাত কেটেছে আর 6 মাসের মধ্যে আমার টিটেনাস নেওয়া ছিল না, তাই জন্য বিকেলবেলা কিন্তু এই বোনকে খবর দেওয়া হয়েছিল। আর এই বোন কিন্তু আমাদের বাড়িতে সবসময়তেই আসে মায়ের ব্লাড নেওয়ার জন্য। তো এক ফোনেই বোন চলে এসেছিল, আর আমাকে খুব সুন্দর করে টিটেনাস দিয়ে দিয়েছে, আমার একটুও লাগেনি। এত তো ভয় পাচ্ছিলি ইনজেকশন দেওয়ার জন্য, ভয় লেগেছে? না, খুব ভালো করেই দিয়েছে। তাহলে বাবা ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে, আর কাশ্মীরা খুব ভালো করে ইনজেকশন দিয়েছে। তাহলে এই যে এত ভয় পাচ্ছিলি, আর একটু বুঝে শুনে কাজ করবি। মা মায়ের সেবা করতে করতে কি যদি নিজে হাত পা কেটে ফেলিস কি করে চলবে? নিজেকে এখন সুস্থ রাখতে হবে, কিন্তু সেই জন্য সাবধান। তো এই সব পর্ব মেটার পর লবিতে মা একটু পাইচারি করছিল, কারণ মাকে তো হাঁটতে বলেছে, আর বাইরে বেরোয় না, লবিতেই হাঁটে। আর মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছিলো, তাই আমি অনলাইনে কিছু ওষুধ আনিয়ে নিয়েছিলাম, আর এইদিকে প্রেসক্রিপশান দেখে মাকে সব ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। আজকাল কিন্তু মা একা একাই নিজের সব ওষুধ নিতে পারে, শুধু একটু বুঝিয়ে দিতে হয় কখন কোনটা। আর এরপরে হচ্ছে মায়ের এক্সারসাইজের টাইম ছিল, দিনে কিন্তু 3বার করে সমস্ত এক্সারসাইজ করতে হয়, ডক্টর বলেই দিয়েছে। আর এই স্মাইলি বলগুলো তো এনে দিয়েছি যাতে মায়ের এক্সারসাইজ করতে সুবিধা হয়। এক্সারসাইজগুলো করলে বুকটাও একটু আরাম পায়, তারপরে ফ্রোজেন শোল্ডারেরও ভয়টা থাকে না। আর এরপরে মায়ের একটা সিরাপ খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো সেই সিরাপটাও মাকে দিয়ে দিয়েছিলাম। আর এই সব কিছু করার পর মা বলল যে আমার হাতটা একটু পরিচর্যা করে দেবে, কারণ আমার খুব ব্যথা করছিল। আর ব্যান্ডেজটা খুলে নিলাম। তুই আমায় সেবা করিস, একবার আমি তোর সেবা করি, এই চলছে আমাদের বাড়িতে। হাতটা কাটলি আজকে, ব্যথা ফুলেওছে তো একটু। টিটেনাসটা ঠিক টাইমে দেওয়া হয়েছে, এটাই ভালো। দেখ এখন কালকের মধ্যে হয়তো ব্যথাটা কমতে পারে। আর একটু দেবো? তুমি দেখো। আর দিতে হবে না, ঠিক আছে, এখন আর ব্যান্ডেজ করছি না তো? না না, খোলা থাকে একটু, খাওয়া। ঠিক আছে।